নমস্কার বন্ধুরা, বাংলা সহজ রেসিপিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি আজ শেয়ার করব একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর বানানো খুবই সহজ, উপকরণও খুবই কম। তবে আমি এই নাস্তাটা তৈরি করেছি, দেখে নেওয়া যাক। এখানে আমি 1 কাপ নিয়ে নিচ্ছি ময়দা। এরপর দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, 1 চামচ পরিমাণ দিচ্ছি চিনি, 1 চামচ দিচ্ছি রিফাইন অয়েল। এরপরে হাতের সাহায্যে ময়দার সাথে সমস্ত উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ময়দাটায় ময়াম দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি। এটা একদম পারফেক্ট হয়েছে, কিভাবে বুঝবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। হাতে কিছুটা ময়দা নিয়ে ডালা করলে দেখুন ডালাটা ভেঙে যাচ্ছে না, একদম পারফেক্ট মাখা হয়েছে। এরপরে নর্মাল জল দিয়ে আমি একটা ময়দার ডো বানিয়ে নিচ্ছি। একবারে আমি সমস্ত জলটা দিচ্ছি না, অল্প অল্প করে জল দিয়ে ময়দার ডো বানিয়ে নিচ্ছি। দেখুন ময়দাটা আমি একদম ভালোভাবে নরম করে মাখিয়ে নিয়েছি। এরপরে ময়দাটা একটু মুথে নিচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে। এরপরে এটা গোল করে সামান্য একটু তেল মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এটা রেস্ট করতে দেব 10 থেকে 15 মিনিট। তেলটা মাখিয়ে দিলে ময়দাটা ড্রাই হয়ে যাবে না। এরপরে এখানে আমি একটা বাটিতে দুটো মিডিয়াম সাইজের আলু খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। দুটো ছোট গাজর ছোট ছোট করে কেটে নিয়েছি। কিছু বিনসটাও ছোট্ট ছোট্ট গোল গোল করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা পেঁয়াজটাও ছোট ছোট করে কেটেছি। নিয়েছি একটা টমেটো, 4-5টা কাঁচা লঙ্কা খুব ছোট ছোট করে কেটে দিয়েছি। দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চামচ দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, 1 চামচ দিচ্ছি ধনে গুঁড়ো, দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, গরম মশলা 1 চামচ, চাট মশলা দিচ্ছি 1 চামচ, দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। এরপরে সমস্ত মশলাগুলো সবজির সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখুন আমার মিক্স করা হয়ে গেছে। এরপরে আমি এখানে একটা বাটিতে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি। এরপরে ডিমটা একটু গুলে নিচ্ছি। এরপরে সবজির ওপরে ডিমটা দিয়ে দিলাম। এরপরে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। দেখুন আমার মিক্স করা হয়ে গেছে। এরপরে এটা ভেজে নেব, সেই জন্য কড়াই দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ রিফাইন তেল। তেলটা গরম হতে দিচ্ছি সামান্য আদা রসুন কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এরপরে যে সবজিগুলো মেখে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দিচ্ছি।
দিয়ে অনবরত নাড়াচাড়া করে ভালোভাবে সব সবজি ও ডিমটা ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে করলে ভালো হয়। দেখুন প্রায় 2 মিনিট ধরে নাড়াচাড়া করেছি, ডিমটা অনেকটা গোল গোল হয়ে এসেছে। এরপরে ঢাকা দিয়ে কিছুটা সময় নিয়ে সব সবজিগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, এটা একদম রেডি। এরপরে আমি খুন্তি দিয়ে একটু চিপে চিপে দিচ্ছি। ফিরে আসলাম 15 মিনিট পর। দেখুন ময়দার ডোটা কতটা সফট হয়েছে। এরপরে আমি আবার একটু ভালোভাবে ময়দাটা মুথে নিচ্ছি। এরপরে ময়দাটা আমি একটু লম্বা করে ছুরির সাহায্যে এটা ছোট ছোট ভাগে কেটে নিচ্ছি। আমি এটা 8 ভাগ করে নিচ্ছি। এরপরে একটা লেচি নিয়ে একটু লম্বা করে বেলে নেব। এটা একটু পাতলা করে বেলে নিচ্ছি। দেখুন এটা আমার পাতলা করে বেলা হয়ে গেছে। এরপরে যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিচ্ছি। এরপরে হাতের সাহায্যে পুরটা ভালোভাবে ঠিক করে নিয়েছি। এরপরে এক পাশে ময়দার লেচিটা ধরে নিয়ে হাতের সাহায্যে ভালোভাবে চিপে দিতে হবে, যাতে ভাজার সময় পুরটা বেরিয়ে না আসে, সেই জন্য। এরপরে অপর পিঠেটাও একইভাবে তুলে চিপে চিপে দিচ্ছি। এরপরে দুদিকটা ধরে আমি একটু লম্বা করে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। এরপরে এটা আমি গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছি। দেখুন একদম গোল হয়ে গেছে। এরপরে নর্মাল জল দিয়ে দিচ্ছি আমি ময়দার সামনেটায়। এটা আঠা হিসেবে কাজ করবে, ভাজার সময় খুলে যাবে না। এরপরে হাতের সাহায্যে আলতো করে চেপে দিচ্ছি। খুব একটা জোরে চাপবেন না, তাহলে পুরগুলো ময়দা থেকে বাইরে বেরিয়ে আসবে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি। একইভাবে আমি লেচিটা বেলে নিয়েছি। এরপরে পুরটা দিয়ে দিচ্ছি, দিয়ে এক পিঠটা ধরে আমি ভালোভাবে চেপে দিচ্ছি। অপর পিঠটাও একইভাবে চেপে দিচ্ছি। এরপরে হাতের সাহায্যে একটু টেনে নিয়ে গোল গোল করে নিচ্ছি। সামান্য জল দিয়ে এটা চিটিয়ে দিচ্ছি। এরপরে আলতো হাতে চাপ দিয়ে নিয়েছি। এইভাবে আমি সমস্ত নাস্তাগুলো তৈরি করে নিয়েছি। এরপরে এগুলো ভেজে নেব। ভাজার জন্য কড়াই দিয়ে দিচ্ছি রিফাইন তেল। তেলটা গরম হয়ে আসতে নাস্তাগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখেছি। জোরে রাখলে বাইরেটা লাল হয়ে যাবে, কিন্তু ভিতরটা ভালোভাবে ভাজা হবে না, সেই জন্য। এক পিঠটা ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি আরেক পিঠটা ভাজার জন্য। দেখুন লেয়ারগুলো একদম বোঝা যাচ্ছে।
দেখতে কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আপনারা একবার বাড়িতে এই নাস্তাটি ট্রাই করে দেখবেন। আমি গোল্ডেন ব্রাউন করে নাস্তাটা ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে আমি দুপিঠটাই ভালোভাবে ভেজে নিয়েছি। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধু পরিজনদের সাথে শেয়ার করবেন। এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করতে ভুলবেন না, আমার সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজ আসি, আবার কোনো নতুন ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।